আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সামিয়া ইসলাম আজ বলছি। আম্মু ছোট ফিশ রান্না করবে। আচ্ছা বলো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট পাঁচমিশালি মাছের রেসিপি অথবা পুঁটি মাছের রেসিপি। পাঁচমিশালি বলার কারণটি হচ্ছে আজ আমি যে মাছ রান্না করব এই মাছের মধ্যে ছোট জাতের অনেক ধরনের মাছ রয়েছে, যার কারণে আমি পাঁচমিশালি বলেছি। খুব সহজ করে কিছু খুঁটিনাটি টিপস সহ আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক ছোট মাছ কিভাবে রান্না করা হয়। গ্রাম থেকে আনা একদম তাজা মাছ দিয়ে আজকে রান্নাটি করব। তো এখানে আমি 1 কেজির মতো নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিব। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন টাকি মাছ, কই মাছ, পুঁটি মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, আরও কয়েক জাতের মাছ আছে। বেশিরভাগ এখানে পুঁটি মাছের সংখ্যাটা বেশি ছিল। তো এই সবগুলো মাছ অফ ক্যামেরায় আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। শহরে বসে থেকে এই ধরনের মাছ দেখার সৌভাগ্য খুব কম মানুষের হয়। আপনি যদি একটু কষ্ট করে গ্রামের দিকে যেতে পারেন তাহলে এই ধরনের মাছ পেয়ে যাবেন। আর শীতের সময় তো খুব বেশি এই ধরনের মাছ পাওয়া যায়। তো অফ ক্যামেরায় আমি সবগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এভাবে করে কেটে নিয়েছি, কানকাটা ফেলে দিয়েছি। ফেলে তারপর সবগুলো পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিব। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে এক এক করে সবগুলো মাছ হালকা করে ভেজে নিব। এখন ওই একই তেলের মধ্যে অফ ক্যামেরায় 1/4 কাপ আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2টি মাঝারি সাইজের। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। মশলাগুলো ফ্রিজ থেকে সরাসরি এখানে ব্যবহার করার কারণে জমাট বাঁধা ছিল। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পানি, স্বাদ মতো লবণ বা 1/2 চামচ লবণ। আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ। আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা চাইলে জিরে বাটাটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে 1/2 কাপ পানি ব্যবহার করেছি আবারও। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সেই ভেজে নেওয়া মাছগুলো এক এক করে সব দিয়ে দিব। এখানে একটি টিপস হচ্ছে, আপনি মাছটাকে হালকা ভেজে তারপর রান্না করতে যাবেন, তাহলে মাছটা একদম আস্ত থাকবে, ভেঙে যাবে না। আর মাছটাকে না ভেজে সরাসরিও রান্না করতে যাবেন না, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন 4-5টা কাঁচামরিচ মাঝে দিয়ে ফালি করে এবং একটি টমেটো আস্ত মাঝে দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখানে আরও একটি টিপস হচ্ছে, পানির পরিমাণটা কম রাখার চেষ্টা করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রেখে দিব। বলক এসে গেলে চুলার আঁচটা কমিয়ে এখন আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি করে স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি ধনিয়া পাতাটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে হালকা একটু কাঠির সাহায্যে নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে আমি এভাবেই রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিও চলাকালীনে আরও একটি কথা বলে দিচ্ছি, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। আর আপনাদের কী ধরনের ভিডিও পরবর্তীতে লাগবে সেটিও আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আপনি চাইলে এভাবেই সহজ করে বাসায় বানিয়ে নিতে পারেন। আর একই পদ্ধতিতে আপনি অন্যান্য ছোট মাছও এভাবে রান্না করতে পারেন। স্বাদের কোনো পরিবর্তন আসবে না, শুধু মাছটা ভিন্ন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।